আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব আমার মাজহুল কিভাবে গঠন করতে হয়। এই আমার মাজহুল সম্পর্কে আমরা আজকে তোমাদের সামনে শিখব। কিভাবে শিখব আমরা সেদিকে যাচ্ছি। তার আগে বরাবরের মতো একটি কথা, তোমরা যারা দেখতেছো এবং আপনারা যারা অভিভাবক দেখতেছেন এই ক্লাসগুলো, আপনারা প্রত্যেকে আমাদের এই আপনারা প্রত্যেকে আমাদের এই শিক্ষাক্রম শেখার জন্য এবং আমাদের ছেলেমেয়েরা শেখার জন্য, জানার জন্য যে সহজ আরবি কাওয়াইদ শিক্ষা, এটা যখন আমরা ইউটিউবে ঢুকে সার্চ দিব তখন দেখবেন যে সাথে সাথে পেয়ে যাবো এবং আমরা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন দিয়ে দেবো পরবর্তী নোটিফিকেশন, অর্থাৎ ক্লাসগুলো যেন আমাদের সামনে ধাপে ধাপে চলে আসে। এবং আমরা আমাদের যে কোনো জানার বিষয় থাকলে আমরা সেগুলো কমেন্টসে আমরা জানার চেষ্টা করব, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে একেবারে সহজে আমরা আমারের মজহুলটা শিখব। এই যে দেখেন, আমি এখানে ইউজ হ্যাবু, এখানে যে ফেলগুলো লিখছি একটু লক্ষ্য করেন। ইউজ হাবু, ইউজ হাবানে, ইউজ হাবুনা, তুজাহাবু, তুজাহাবানে, ইউজ হাবনা, তুজাহাবু, তুজাহাবানে, তুজাহাবুনা, তুজাহাবিনা, তুজাহাবানে, তুজাহাবনা, উজাহাবু, নুজাহাবু। তার মানে এটা দেখে আমরা রূপান্তরটা স্পষ্ট বুঝতে পারতেছি। সেটা হচ্ছে কি, এগুলো এলে মুদারে এর মাজহুলের সিগা। তাহলে আমার মাজহুল কীভাবে গঠিত হয়? একেবারে সহজ, অর্থাৎ মুদারে মাজহুলের সিগা থেকে আমার মাজহুল গঠন করতে হয়। শুধুমাত্র এখানে সংক্ষিপ্ত নিয়ম, প্রথমে মুদারে মাজহুলের সিগার শুরুতে একটি জের বিশিষ্ট লাম যোগ করতে হবে। লক্ষ্য করো, মুদারে মাজহুলের সিগার শুরুতে একটি জের বিশিষ্ট লাম যোগ করতে হবে। তাহলে আমি সবগুলাতে জের বিশিষ্ট লাম যুক্ত করে দিলাম। দেখো, একেবারে সহজ। যদি আমরা মুদারে মাজহুলটা যদি চিনি, তাহলে আমরা এখানে জের বিশিষ্ট লাম যুক্ত করে দিলাম। এরপরে কাজ হচ্ছে কি, অর্থাৎ শেষক করে সাকিন করতে হবে। শেষক করে আমাদের সাকিন করা লাগবে। অর্থাৎ পাঁচটি সিগাতে যেখানে জবর হয় বা জের যেখানে মানে পরিবর্তন হয় হরকতের, আমরা সেখানে পাঁচ সিগাতে যে সাকিন করে দেবো, সেই পাঁচ সিগাকে আমরা প্রত্যেকে জানি। ওয়াহেদে মুজাক্কার গায়েব তাসনিয়া, ওয়াহেদে মুআন্নাস গায়েব, এরপরে ওয়াহেদে মুজাক্কার হাদের, এরপরে ওয়াহেদে মুতাকাল্লিম, তারপর জামা মুতাকাল্লিম, এগুলা। অর্থাৎ এই পাঁচ সিগাতে, এই পাঁচ সিগার মধ্যে সাকিন হয়ে যাবে। তাহলে ওয়াহেদে মুজাক্কার গায়েব, ওয়াহেদে মুআন্নাস গায়েব, ওয়াহেদে মুজাক্কার হাদের, ওয়াহেদে মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। তার মানে পাঁচ সিগার শেষে সাকিন, এরপরে নুনে আরাবিগুলোকে বিলুপ্ত করে দেব। তাহলে নুনে আরাবি বিলুপ্ত হয় কোথায়? গায়েবের তিন সিগা আর হাদেরের এই যে একটানা, হাজেরের সাত সিগা থেকে নুনে আরাবিকে বিলুপ্ত করতে হয়, আর কোনো কাজ নেই। তাহলে আমার গায়েবের সিগা গঠিত হয়। যেমন লিউ জাহাব, লিউ জাহাবা, লিউ জাহাবু, লিতু জাহাব, লিতু জাহাবা, লিউ জাহাব না, লিতু জাহাব, লিতু জাহাবা, লিতু জাহাবু, লিতু জাহাবি, লিতু জাহাবা, লিতু জাহাব না, লিউ জাহাব, লিনু জাহাব। অর্থাৎ এভাবে করে আমরা যে কোনো শব্দ দিয়ে, যে কোনো মুজারে মাজহুলের শব্দ থেকে আমরা আমার মাজহুলটা গঠন করতে পারি বা শিখতে পারি। তাহলে আজকে এ পর্যন্ত আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ফেল দিয়ে নিজেদের মতো করে রূপান্তর শেখার চেষ্টা করব। সবাই ভালো থাকো।